হেফাজত প্রায় সময় একটি কথা বলে যে মৌলানা স্যার সাহেবের সাথে ওনাদের কোনো জায়গা জমির দ্বন্দ্ব নেই, দুনিয়াবি কোনো দ্বন্দ্ব নেই। তাদের দ্বন্দ্ব মাসালাগত দ্বন্দ্ব, আখরাতমুখী দ্বন্দ্ব। কিন্তু কথাটা আসলে বাস্তবে ঠিক নয়। যে তাদের আসল টার্গেট হলো যে টঙ্গীর যে বড় ইস্তেমার মাঠ, যেটা হাজার কোটি টাকার সম্পদ, এবং কাকরাইল যে জায়গাটা এবং বিল্ডিং সমেত, এটা শত শত কোটি টাকার একটা সম্পদ। এই সম্পদের ভিতরে তাদের আসল টার্গেট, আসল লোভ তাদের এখানেই, আসল স্বার্থ এখানেই। আজকে যা কিছু হচ্ছে, আজকে তাদের বাড়াবাড়ি, তাদের জবরদস্তি, তাদের যত সন্ত্রাসী আক্রমণ, যাদের যত মিথ্যা প্রপাগান্ডা, এর মূল টার্গেট হলো যে টঙ্গীর ইস্তেমার মাঠকে এটাকে দখলে নেওয়া। যে টঙ্গীর ইস্তেমার মাঠটা তারা তবলিগের নাম করে, জোবাইর সাহেবের তবলিগের নাম করে, জোবাইর সাহেবকে ব্যবহার করে তারা এই মাঠটা ধীরে ধীরে দখলে নিবে। তারা টঙ্গীর মাঠে বড় বড় মাদ্রাসা কায়েম করবে এবং হাজার হাজার ছাত্র এখানে পড়ালেখা করবে, আর এদেরকে দিয়েই এটা চিরস্থায়ীভাবে যাতে করে এটা তারা দখলে নিতে পারে। আর কাকরাইল মার্কাজও একই অবস্থা, যে তারা তো ওখানে মাদ্রাসা বানিয়ে আছে এবং এটাকেও দখলে নেওয়া। তো আজকে তবলিগের যে দ্বিখণ্ড করা, সারা দুনিয়ায় দুইভাগ করা, এটার মূল কারণ এটাই যে তারা চাচ্ছে যে এরকম একটা হাজার কোটি টাকার যে সম্পদ, এই সম্পদটা যদি তারা নিজেদের মধ্যে ভাগে আনতে পারে, এইটাই হচ্ছে তাদের মূল টার্গেট। এর জন্য ওরা যা মিথ্যা বলা দরকার, যত প্রপাগান্ডা ছড়ানোর দরকার, যত হাঙ্গামা করার দরকার, সব তারা করবে। তো এটা আমাদের সরকারকে এটা বোঝা দরকার যে এরা তবলিগকে সাইনবোর্ড ব্যবহার করে, জুবাইর সাহেবকে সাইনবোর্ড করে তারা এই ময়দানটা দখল করতে চাচ্ছে। যখন তারা স্বার্থ উদ্ধার হয়ে যাবে, জুবাইর সাহেবের মতো লোককে তারা লাথি মেরে ফেলে দিবে, 1 মিনিটও দেরি করবে না। এবং এটা অদূর ভবিষ্যতে এই কাকরাইল মার্কাজ এবং টঙ্গী ময়দান যদি হেফাজতের কন্ট্রোলে চলে যায়, তো বাংলাদেশের যে কোনো সরকারের জন্য এরা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। এবং তারা চাচ্ছে যে যারা ভবিষ্যতে বাংলাদেশের যে ক্ষমতা, এটাকে দখল করার জন্য। আর এটাই জানা কথা যে তাদের যে উগ্রপন্থা, তাদের যে লোবাতুর দৃষ্টি, তাদের যে সন্ত্রাসী কার্যক্রম, সন্ত্রাসী মন মানসিকতা, এটা বাংলাদেশ নামক দেশকে তারা জাহান্নাম বানিয়ে ফেলবে। তারা কাউকে শান্তিতে থাকতে দিবে না। ফেরাউনের রাজত্ব তারা কায়েম করবে। তারা ইসলাম কায়েম করবে না, কোরআনের শাসন কায়েম করবে না। তাদেরকে যারা মানবে তাদেরকে তারা নিরাপত্তা দিবে, আর যারা তাদেরকে মানবে না তাদেরকে তারা উৎখাত করবে। তাদেরকে সব ধরনের জ্বালাও পোড়াও, সব ধরনের যন্ত্রণা, সব ধরনের নির্যাতন, জুলুম, সব কিছু এরা করবে। এরা এখন ক্ষমতা যায় না, এরপরও যে জুলুম করতেছে, আর এরা ক্ষমতায় গেলে কি পরিমাণ জুলুম করবে, এটা তো চিন্তারও বাইরে। তো এই জন্য আমি বলবো যে সরকারের প্রতি আহ্বান করব যে আপনারা বিষয়টি নিয়ে ভাবেন, আপনাদের গোয়েন্দাদেরকে ভাবার চেষ্টা করেন, গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা ভাবার চেষ্টা করেন যে এই টঙ্গীর মাঠ এবং কাকরাইল মার্কাজ যদি দখলের বাইরে চলে যায়, তবলিগের নিয়ন্ত্রণের, নিজামুদ্দিন মার্কাজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হেফাজতের নিয়ন্ত্রণে চলে যায়, তো এটা বাংলাদেশের শাসন সমতাও বাইরে চলে যাবে এবং তাদের দখলে চলে যাবে, হেফাজতের দখলে চলে যাবে। এই জিনিসটা যাতে মাথায় রাখে।